ছিল, তো আমি চট করে খেয়ে আমি আজকে ফটোর অ্যালবামগুলো বের করে রেখেছিলাম। তো তোমাদের সঙ্গেও আমি ছোট ছোট টিপস শেয়ার করব কিভাবে আমি ফটোগুলোকে রাখি, আর তোমাদেরও হেল্প হবে যদি কেউ না জেনে থাকো। তো আমি দেখো এখানে আমার বিয়ের অ্যালবামগুলো নিয়ে বসেছিলাম। তো এটা পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবারের একটা কাপড় ইউজ করছি, তোমরা ওইটাই ইউজ করবে, ওইটাই ব্যবহার করলে ভালো, মানে স্ক্র্যাচ পড়ে না। তো আমি সবগুলো পেজ ভালো করে এই ফাইবারের কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। আর কিছু কিছুতে আমি স্লো মোশন করে। অ্যালবাম এমন একটা জিনিস না, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ মানুষ আসে মানুষ চলে যায়, মানুষের কত গল্প, কত স্মৃতি সবকিছুই এই অ্যালবামে ক্যাপচার হয়ে থেকে যায়। এই অ্যালবামটা পরিষ্কার করার সময় যতটা আমার খুশি লাগে পুরনো আমার স্মৃতিগুলি দেখতে, ততটাই কষ্ট হয় ওদের কথা মনে করে, যে অনেকেই যেমন আমার দাদু, আমার দুজন মেসো, ওরা এই পৃথিবীতেই নেই, তো ওদের কথা ভাবলে আমার মনটাও খুব খারাপ লাগে। এইভাবে আমি ফটোর প্রত্যেকটা পেজ আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম, আর এটা আমি প্রত্যেক 1 মান্থ 2 মান্থে এইভাবে করি। ফটোসগুলি সবসময় একটু ঠান্ডা জায়গাতে রাখাই ভালো, ডাইরেক্ট সানলাইটের আলো লাগলে ফটোগুলো ফেড হওয়ার চান্সেস থাকে। তো এগুলিকে যত্ন করার জন্য এই দুটো টিপসই যথেষ্ট। একটা হলো গিয়ে এই মাইক্রোফাইবারের কাপড় দিয়ে 2-3 মাসের মানে নাগাতে একটু মুছে নেওয়া, একটু পরিষ্কার করে রাখা, আর হলো গিয়ে ডাইরেক্ট সানলাইটের আলো থেকে একটু দূরে সরিয়ে রাখা। এই দুটা করলেই যথেষ্ট। আর আমাদের এইভাবে ফটোজের অ্যালবামগুলো আমরা যত্ন করে রাখাটা আমাদের একটা খুব বড় ডিউটির মধ্যে পড়ে। কারণ আজকাল এই ফটোজগুলো আমরা পয়সা দিয়ে চাইলেও আমরা ফিরে পাবো না, কারণ ওই সময়ের যে মুহূর্তগুলো এই অ্যালবামে ক্যাপচার হয়ে আছে। আর যতক্ষণ আমরা যত্ন করে রাখবো সেইগুলো একদম সুন্দর হয়ে থাকবে। আর এই যে অ্যালবামের লাস্ট পার্ট এসে গেছে, এই পার্টটা দেখলে জানো তো আমার আজও চোখের জল ঝরে। যদিও আমার বিয়ের 4 বছর হয়ে গেছে, স্টিল জানি না কেন এই ফটোজ গুলো দেখলে পরে আমার একটা আলাদা ইমোশনস, সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়।